চিন্তাধারা বদলাও, পুরো দুনিয়াটা বদলে যাবে। তুমি নিজেকে বদলানোর চেষ্টা করছো, খুব ভালো কথা। নিজেকে বদলাও, পৃথিবীকে বদলাতে চেও না। পৃথিবী পৃথিবীর মতো থাকুক না। এই পৃথিবীর ছোট্ট একটা কোণে নিজেকে তুমি প্রতিষ্ঠিত করে নাও। পুরো পৃথিবী তোমার হাতের মুঠোয় এসে ধরা দেবে। কখনো নিজেকে ছোট করে দেখো না। যে পরিশ্রমই করো না কেন, যে কাজটাই করো না কেন, সেই কাজটাকে তুমি রেসপেক্ট করো। আর যখন তুমি তোমার কাজটাকে রেসপেক্ট করবে, তখন প্রত্যেকেই তোমাকে রেসপেক্ট করবে। তুমি নিজেকে স্যালুট করো, প্রত্যেকে তোমাকে স্যালুট করবে। কখনো কোনো বিষয় নিয়ে হতাশ হয়ে পড়ো না, কারণ হতাশাগ্রস্ত জীবন কখনো কোনোদিনও সুখকর হয় না। হতাশা শুধু তোমাকে পিছন দিকে টেনে নিয়ে যাবে। জীবনটাকে পরিবর্তন করতে চাও, কিন্তু কিভাবে করবে সেটা তুমি জানো না। তুমি শুধু স্বপ্নই দেখে যাও, কিন্তু স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারো না। এমনও অনেক মানুষ আছেন যারা নিজের জীবনে শুধু স্বপ্নই দেখে যায়, কিন্তু স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা, স্বপ্নগুলোকে হাতের মুঠোয় আনা তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। কিন্তু স্বপ্ন স্বপ্নই হয়, স্বপ্ন কখনো বাস্তবতা নয়। এপিজে আব্দুল কালাম স্যারের খুব সুন্দর একটা বাণী ছিল, স্বপ্ন তো এমন হবে যেটা তোমাকে রাতে ঘুমাতে দিবে না। স্বপ্ন এমন নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে। তার কথাগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আসলেই স্বপ্ন তো এমন হওয়া উচিত যেটা তোমাকে সব সময় ভেতরে ভেতরে শক্ত আর মজবুত করে তুলবে, যে না, তোমার লক্ষ্যটা থাকবে স্থির। তুমি অবশ্যই তোমার লক্ষ্যে স্থির থেকে সামনের দিকে এগিয়ে যাবে, তোমার স্বপ্নগুলো পূরণ করবে। স্বপ্ন তো এমন নয় যে তুমি রাত্রে সেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে, সকালে ঘুম ভাঙলেই তোমার স্বপ্নটা শেষ হয়ে গেল, তোমার কাছ থেকে উধাও হয়ে গেল। নিজের স্বপ্নটাকে যদি বাঁচিয়ে রাখতে চাও, তাহলে নিজের লক্ষ্যটাকে স্থির করো। যদি লক্ষ্যটা স্থির থাকে, স্বপ্নগুলো বেঁচে থাকবে। আর যখন স্বপ্নগুলো বেঁচে থাকবে, তখন তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তুমি অনেক বড় মানুষ, সাহেব মানুষ, স্যুট বুট পরে তুমি বাইরে ঘুরে বেড়াও, কিন্তু তোমার চিন্তাধারা যদি হয় খুবই নিম্ন প্রকৃতির, তোমার চিন্তাধারা যদি এমন হয় যে আমার থেকে নিম্ন শ্রেণীর কোনো মানুষের সাথে আমার কথা বলা যাবে না, তাদের সাথে ওঠা বসা করা যাবে না, তাহলে আমি বলবো তুমি তোমার চিন্তাধারাকে চেঞ্জ করো। কারণ এরকম নিচু প্রকৃতির মানুষ কখনো কারো কাছে ভালো হয় না। যদি রাস্তায় ঘুরতে থাকা কোনো ভিক্ষুককে দেখে তুমি তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো, তাকে তুমি অ্যাটিটিউড দেখাও, তার সঙ্গে মিসবিহেভ করো, তাহলে তুমি কখনো একজন ভালো মনের মানুষ নও। তুমি তোমার এই চিন্তাধারাগুলোকে বদলাও। যখন তুমি তোমার চিন্তাধারাগুলোকে বদলাতে পারবে, তখন তোমার নিজের ভেতরেও ভালো লাগবে, নিজেকে নিয়ে নিজেরই গর্ববোধ হবে। কারণ একজন ভালো এবং সুন্দর চরিত্রের মানুষকে সবাই ভালোবাসে, আর যখন সবাই তোমার প্রশংসা করবে, তখন তোমারও তোমাকে নিয়ে গর্ববোধ হবে। তুমি কি জীবনে এমন হতে চাও, অনেক বড় লোক, অনেক সুখী, কিন্তু তোমাকে রেসপেক্ট করার মতো কেউ নেই? নাকি তুমি জীবনে এরকম হতে চাও, সুন্দর, হাসি খুশি, আর একজন রেসপেক্টেবল পারসন, যাকে সবাই ভালোবাসে, সবাই রেসপেক্ট করে? সবসময় নিজেকে এমন করে গড়ে তোলা উচিত যেখানে তুমি এই পৃথিবীতে না থাকলেও তোমাকে সবাই মনে করবে, তোমার কথা ভেবে সবাই তোমাকে স্মরণ করবে, তোমার ভালো গুণগুলো গাইবে, তোমাকে আবারও ফিরে পাবার কথা চিন্তা করবে। নিজের জীবনটাকে এইভাবে সুন্দর আর হাসি খুশি করে বদলাও। কখনো নিজেকে না বদলিয়ে পৃথিবীটাকে বদলানোর চেষ্টা করো না, বরং নিজেকে বদলাও, পুরো পৃথিবী তোমার কাছে চলে আসবে। নিজের চিন্তাধারাকে বদলাও। যখন নিজের চিন্তাধারা বদলাবে, তখন তুমিই হবে এই পৃথিবীর সবথেকে সুখী আর ভালো মানুষ।